প্রি ওয়েডিং এর প্রিপারেশন স্টার্ট হয়ে গেল। এর জন্য যা যা করবো মাঠে চলে গেল। ভালো লাগে আমার নেলস করতে আসছে, আমার ফার্স্ট টাইম। তাহলে কুয়াশাটা পাই 2.5 ঘন্টা মতন আমার লেগেছে। আমাদের প্রি ওয়েডিং এর Hey guys, good morning and welcome back to my channel. Welcome back to another video, another vlog. আর আজকে আমি ঘুম থেকে জাস্ট এই উঠলাম আর উঠেই আগে ব্লগটাকে স্টার্ট করলাম, বিকজ আজকের দিনটা আমার প্রচণ্ড হেক্টিক যেতে চলেছে। আজকে যাব হচ্ছে তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকে থেকে আমার স্টার্ট হচ্ছে প্রি ওয়েডিংয়ের মানে প্রিপারেশান। সবে ঘুম থেকে উঠে এসেছি তো, মানে কথা কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না। যাই হোক, আজকের থেকে আমার ফাইনালি প্রি ওয়েডিংয়ের প্রিপারেশান স্টার্ট হয়ে গেল। ও মাই গড, এই সেদিনকার বিয়ে ঠিক হলো আর এই প্রি ওয়েডিং চলে আসলো, কত প্ল্যানিং কত কিছু। তো ফাইনালি হচ্ছে প্রি ওয়েডিংটা চলেই আসলো। তো আজকে থেকে তাই জন্য একটু প্রিপারেশান নেওয়া স্টার্ট করলাম। আজকে যাব হচ্ছে ফাইনালি আমার হেয়ারটা করতে, মানে একটু কেরাটিন ট্রিটমেন্ট করাবো আর একটু ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করাবো। তো সেই জন্য যাবো হচ্ছে সেলনে। আমি যাব, সাথে যাবে মা। তো আমি এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, আর সবাই জানো যে কেরাটিন ট্রিটমেন্ট করালে 2-3 দিন চুলে জল লাগানো যায় না, তাই জন্য আমি ভালো করে একটু এখন ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরেই যাব। তো এখন যাই, গিয়েছে ঝটপট করে আগে স্নানটা করে নিই। মানে বোঝাতে পারছি না আমি ভেতর থেকে কতটা এক্সাইটেড আছি, এক্সাইটমেন্টটা ঠিক বের করতে পারছি না। মানে সবে ঘুম দিয়ে উঠেছি তো, গা হাত পাগুলো না আটকে আটকে আছে। যাই হোক, এখন হচ্ছে যাবো, গিয়ে হচ্ছে আমি ফ্রেশ হব, হয়ে আর কি তারপরে রেডি রেডি হয়ে বেরোবো। বেরিয়ে আবার আমি তোমাদের সাথে মিট করছি, কারণ আমার স্যালনে কল টাইম হচ্ছে ওই 11টার মধ্যে, 10:30 থেকে 11টার মধ্যে আমাকে ঢুকতে হবে। আর এখন অলরেডি প্রায় 9:45 মতন বেজে গেছে। আমি যাবো, গিয়ে স্নান করব, স্নান করে বেরিয়ে যা জামা কাপড়টা পরে যাবো আর কি। তো চলো, আজকের দিনটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই ব্লগটার মধ্যেই আমি প্রিপারেশনের জন্য যা যা করব, মানে ফেস মাস্ক লাগাবো, তার দেন হচ্ছে নেলস করব। ওই নেলসের মানে নেল পেন্টটাকেও আর কি রিমুভ করতে হবে, কজ আমার কালকে যে নেলস করতে আসবে। তো এগুলো সব কিছুই আর কি মানে এই ব্লগটার মধ্যে আমি শেয়ার করব। তো কি বলছি না বলছি আমি জানি না, আমি শুধু বলে যাচ্ছি, মানে ব্লগটাকে শুরু করে দিয়েছি তাই বলে যাচ্ছি। দেখেছো কি সুন্দর রোদ ছিল, বসলাম, রোদটা চলে গেল, ভালো লাগে। এমনি ঘুম দিয়ে উঠে এসেছি, এখন আবার স্নান করতে হবে, ভাবলেই ভয় লাগছে। যাই হোক, তো এখন হচ্ছে কি যেন বলছিলাম, হ্যাঁ বলছিলাম যে এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমরা পুরো ব্লগটাকে খুব এনজয় করবে, তাই জন্য আমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর আরেকটা যেন কি বলার আছে তোমাদেরকে, আর কিছু বলার নেই। এখন আমি যাই ঝটপট করে স্নানটা সেরে। তো স্নান সেরে রেডি সেডি হয়ে আমি কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি, আর আমার সাথে মাও যাচ্ছিল, যা বললাম তোমাদের অ্যাজ ইউজুয়াল। তো এখন আমরা ফাইনালি উঠে পড়েছি অটোতে, আর এবার যাচ্ছি হচ্ছে সেলনের দিকে। যদিও বা আমার কল টাইম ছিল 11টার মধ্যে, তবু আমার ঢুকতে একটু লেট হয়ে গেছে। তো এখানে এসেই ফাইনালি এখানে আমার হেয়ারের প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। তো প্রথমেই ওরা এখানে কী সব মাথায় লাগিয়ে দিল, দেখো আমি এটার সম্পর্কে ডিটেলসে তোমাদেরকে অবভিয়াসলি বলতে পারবো না, কজ আমি জানি না কখন কোনটা ওরা লাগাচ্ছিল। ওরা জাস্ট লাগাচ্ছিল, আমি চুপচাপ বসেছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে ওরা ওদের কাজ করছিল, আর আমি তো তোমাদের জন্য ছোটো ছোটো করে ক্লিপিংস নিচ্ছিলাম। আর আমি সত্যি কথা বলতে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কজ আমার প্রি ওয়েডিং মানে ফটোশ্যুট এমনিতেই প্রচণ্ড ভালো লাগে, তার মধ্যে তো মানে প্রি ওয়েডিং বুঝতেই পারছো। দেন ওখানে আমার বসে থাকতে থাকতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কজ বাড়ি থেকে কিচ্ছু খেয়ে যেতে পারিনি, আমিও না মাও না। তো ফাইনালি তখন অলমোস্ট প্রায় 3:30 পৌনে 4টে বাজে, তখন আমরা একটুখানি খাওয়ার সুযোগ পেয়েছিলাম। তাই আমি একটা খেয়ে নিলাম স্যান্ডউইচ, আর মা খাচ্ছিল শুধু পেস্ট্রি। ব্যাস সেই দিনকার ওইটুকুই মানে আর কি খেতে পেরেছিলাম। দেন ওরা আবার কী সব মাথায় লাগিয়ে বসে রেখেছিল, আর এই বন ব্রেকটা হতেই কিন্তু আমার প্রচণ্ড টাইম নিয়ে নিয়েছে। ওরা তো আমাকে লিটারেলি বলছিল যে আমি মাথায় কি কি মাখি যে এত শক্ত আমার চলছে, তার বন ব্রেকই হচ্ছে না। তো আমি কিন্তু ন্যাচারালি মাথাতে সেরকমভাবে কিছুই মাখি না, জাস্ট নারকেল তেল মাখি, তার মধ্যে মেথি দিয়ে
আর যেরকম নর্মাল শ্যাম্পু করি, কন্ডিশনার লাগাই অ্যান্ড সিরাম লাগাই, দ্যাটস ইট। এক্সট্রা করে কিন্তু আমি হেয়ারের জন্য কোনো ট্রিটমেন্টই নিই না। তো এখানে হচ্ছে ফাইনালি আমার হেয়ারটা এখন ব্লো ড্রাই হয়ে গেছিলো। দেন আর দুটো প্রসেসই বাকি ছিল, মানে তারপরে হচ্ছে মানে এটা হচ্ছে আয়রনিং হয়ে যাওয়ার পরে দেন ওরা আরেকটা কি ক্রিম লাগিয়েছিল, সেটা লাগিয়ে আরও 15-20 মিনিট আমাকে বসিয়ে রেখেছিল। আর আয়রনিং হয়ে যাওয়ার পরেই আমার হেয়ারটা দেখে দেখো মনে হচ্ছে যেন সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু না, তখনও কমপ্লিট হয়নি। আর আমি তো আমার হেয়ারটা নিয়ে একদম অবসেসড হয়ে গেছিলাম। আর দেখবে হেয়ারটা ঠিকঠাক থাকলে না পুরো লুকসটাই একেবারে চেঞ্জ হয়ে যায়। আর এখানে বসে বসে আমার কোমর ব্যথা হয়ে গেছিলো, আর মাও বোর হয়ে যাচ্ছিলো, তাই মাকে গিয়ে বলছিলাম আর বেশিক্ষণ লাগবে না। তো এখানে হচ্ছে ফাইনালি একদম লাস্ট স্টেপটাই আর কি চলছে। তো এই ক্রিমটা লাগিয়ে তারপরে ওয়াশ করে দিয়েছিল অ্যান্ড দেন আমার আজকে প্রসেসিং সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। দেন ওরা সুন্দর করে ব্লো ড্রাই করে দিল হেয়ারটাকে। আর তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা আমি দেখাচ্ছি এক্ষুনি। এই হচ্ছে আজকের ফাইনাল রেজাল্ট। তোমাদের কেমন লাগলো রেজাল্টটা অবশ্যই জানিও। আর আমি তো তোমাদের বলতেই ভুলে গেছিলাম, আমি গেছিলাম হাবিবসে, মানে বিরাটিতে যেই ব্রাঞ্চটা আছে সেইটাতে। তো ফাইনালি এখন চলে এসেছি বাড়িতে, আর হেয়ারটা নিয়ে আমি জাস্ট অবসেসড। একটা বিশাল যুদ্ধ গেল, মানে এই মাত্র বাড়িতে ঢুকলাম, বেরিয়েছি বাড়ির থেকে 12টা, আর এখন বাজে রাত্রির 9:45। মানে হ্যাঁ, 9টা বাজার 15টা না, 9টা বাজার 10 মিনিট বাকি। তো এই মাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর পেটের মধ্যে হচ্ছে ছুঁচো, আমার আর মা দুজনেরই দৌড়াদৌড়ি করছে। কারণ তোমরা তো দেখলেই যে কী খেয়েছি, আমি শুধু একটা স্যান্ডউইচ খেয়েছি আর মা শুধু একটা পেস্ট্রি খেয়েছে, ব্যাস আর কিচ্ছু খাওয়ায়নি। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আগে কিছু খাবো। আর আজকে তো দেখানোর মতন কিচ্ছু নেই, তোমাদের সাথে আবার মিট করছি আমি ডিরেক্ট কালকে সকালবেলা। গাইস গুড মর্নিং। আর আজকে হলো ডে 2, মানে কালকে আমি যখন স্মুথনিংটা করে এসেছিলাম তারপর তো তোমাদের সাথে মিট করেছিলামই, তারপরে আর দেখা করা হয়নি। রাত্রে বলেছিলাম আর দেখা করার মতন কিছু নেই। আর আজকে হচ্ছে ফাইনালি আমার নেলস করতে আসছে। তো আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ও আসবে, সেই জন্য আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ওই 9:30 মতন বাজে, ও হচ্ছে ওর কল টাইম হচ্ছে 11:30। তো এখন হচ্ছে আমি একটুখানি কিছু খেয়ে নেবো, মানে ব্রেকফাস্ট তো না, মানে মর্নিং ড্রিঙ্কটা যেটা খাই সেটা খেয়ে নেবো। তো ও আমাকে অলরেডি সকাল সকাল কল করে নিয়েছে, অ্যাড্রেস নিয়ে নিয়েছে, কজ আমি হোম সার্ভিসে নিচ্ছি। তো দেখা যাক ওর কাজ আমার কিরম লাগে না লাগে, তোমাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করবো। আর আমি ভীষণ এক্সাইটেড আজকে নেলস করার জন্য, কজ এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। এর আগে আমি সত্যি কথা বলতে একবারও নেল এক্সটেনশন করিনি, তো এইবার হচ্ছে আমার ফার্স্ট টাইম। তো এটাই হচ্ছে এখন ব্যাপার। তো আমি তো এখন প্রচণ্ড এক্সাইটেড আছি, আর দেখা যাক কীরকম কী হয়। আমিও কয়েকটা ডিজাইন নিজের জন্য চুজ করে রেখেছি, আর ওরও বেশ কিছু কাজ দেখেছি যেগুলো আমার বেশ পছন্দ হয়েছে। তো সেটাই আর কি, দেখি তারপর এখন কি হয় না হয়, তোমাদেরকে তো অবশ্যই সেটা আমি ব্লগে দেখাবো। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আজকের দিনটা আমি শুরু করেছি প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে। তো দেখা যাক কিরম কী হয়। আর এই হচ্ছে এখন আমার হেয়ারের রেজাল্ট। তো এখনও তো ওয়াশ হয়নি, যার জন্য কেমন একটা চিপকু চিপকু লাগছে। ঠিক আছে, ওয়াশ হয়ে গেলে আবার পারফেক্ট লাগবে। তো ওয়াশ করতে যাওয়ার ডেট হচ্ছে আমার সানডেতে, আজকে হলো স্যাটারডে, আমার হচ্ছে সানডেতে ডেট। তো সেদিন তো যাবো, তো যখন যাবো তোমাদের সাথে তো তোমাদেরকে তো অবশ্যই নিয়ে যাব। আর আজকের বাইরের ওয়েদারটা এত বাজে কি যে বলবো। আজকে বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, আজকেই শুরু হতে হয়েছে একে। যাক, তাও ভালো বাবা, তুই আজকে হয়ে যা, সোমবার কিছু হোস না, কারণ সোমবারই হচ্ছে সেই স্পেশাল দিনটা যার জন্য আমি এত রেডি সেডি হচ্ছি। তো সোমবারটা প্লিজ হোস না, যাতে ফটোগুলো ভিডিওগুলো একদম পারফেক্টলি যেরকম আর কি মাথায় আমরা ইমাজিন করে রেখেছি সেরকমটাই আসে। তো সেই দিন আমি ট্রাই করবো একটা ছোট্ট মতন ব্লগ করার, জানি না কতটা কি করতে পারবো, কজ সেই দিন ওই কাজটার মধ্যে বেশি ইনভলভ থাকবো, আর সেটাই আমার উচিত বলে মনে হয়। তবে এটাও আমার কাজ, এটাকেও আমাকে সাথে সাথে করতে হবে। তো যতটা পারবো ছোটো 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 ক্লিপিংস নেবো তোমাদের জন্য, আমাদের সাথে শেয়ার করার জন্য। তার থেকেও বড় কথা আমার নিজের কাছে একটা মেমোরি ধরে রাখার জন্য। তো ভ্লগ করার তো অবশ্যই প্ল্যানিং আছে, তো দেখা যাক কি হয় না হয়। আমি প্রে করি যাতে মানে সোমবার দিনকার এরকম ওয়েদারটা না থাকে, একদম যেন ক্লিয়ার ওয়েদার থাকে, যাতে রোদটা পাই আমরা, সকালে কুয়াশাটা পাই, মানে যেরমভাবে আর কি শ্যুটটা করবো ভেবেছিলাম সেরমই যাতে শ্যুটটা হয়। আর কোন শাড়িটা আর কোন ড্রেসটা পরবো সেটা তো আমি তোমাদেরকে এখন ভেবেছিলাম দেখাবো, বাট দেখানো তো হলো না। যদি পসিবল হয় তাহলে দেখাবো, আর যদি একান্তই পসিবল না হয় তাহলে
তো প্রি ওয়েডিংয়ের ওই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। যাই হোক, তো এখন যাই গিয়ে মর্নিং রিংটা ঝটপট খাই, ও আবার চলে আসবে। এখন তাড়াতাড়ি করে আমি যাই গিয়ে মর্নিং রিংটা খেয়ে নিই, তো ও আসলে আবার তোমাদের সাথে আমি মিট করি। ফাইনালি আমার নেলস করাতে কিন্তু চলে এসেছিল, আর আমি বসেও গেছি নেলস করাতে। তো ও এখানে ওর প্রসেসিং করছিল। আমি তো ভেবেছিলাম যে মানে বেশি টাইম লাগবে না, তবে করতে গিয়ে দেখলাম বেশ অনেকটা টাইমই লেগেছে। তবে হ্যাঁ, এটা একদমই কিন্তু পেনফুল নয়। তো আমার নেলসটা প্রচণ্ড পছন্দ হয়েছে। আমার তো একসময় মনে হচ্ছিল আমি এরকমই রেখে দিই, এত ভালো লাগছিল হাতটা। বাট ফাইনালি আমি একটা কালার কিন্তু দিয়েই নিয়েছি। আর নেল করার পর থেকে কিন্তু 5 দিন আমি হাত নামাইনি, এরমই ছিল। নেলস আমার ডান হয়ে গেছে। আর নেলসটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার যেহেতু এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, আমি তো ভেবেছিলাম হয়তো কিছুক্ষণ টাইম লাগবে, কতক্ষণ আর লাগবে, হয়তো এই আঠা দিয়ে নখ লাগাবে, তারপরে আর কি নেল পেন্ট লাগাবে, তারপর এটাকে শুকিয়ে দেবে, ব্যাস। বাবা, প্রসেসিংয়ে বসে তো দেখলাম প্রায় 2.5 ঘন্টা মতন আমার লেগেছে নেলসটা করতে। বাট ওর কাজ খুব সুন্দর করে করেছে। তো প্রসেসিংটা তো আমি তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি। তো নেলসটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে। আর যেহেতু মানে বিয়ের টাইমে কি হলো রে বাবা, হ্যাঁ, যেহেতু আমি বিয়ের টাইমে আর কি ভেবেছি যে নিউট করব, কারণ তখন তো মেহেন্দি পরবো, আর মেহেন্দির সাথে রেড হয়ে গেলে তখন ভালো লাগবে না। তাই জন্য এখনই একটা ডার্ক শেড করে নিলাম, মানে আমার ফেভারিট রেড আর কি। এটাই হচ্ছে আজকের ফাইনাল রেজাল্ট। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। আর কতদিন কি স্টে করছে না করছে সেগুলো তো তোমরা আমার ব্লগ দেখলেই আস্তে আস্তে জানতেই পারবে। তো এটাই। তো এখন আমি যাব গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, কজ এখন তো স্নান করা যাচ্ছে না, মানে মাথায় জল লাগানো যাবে না বলে ঠিকভাবে স্নান করা যাচ্ছে না। তো এখন একটুখানি ফ্রেশেন আপ হবো, হয়ে ড্রেস চেঞ্জ করব, তারপরে আবার যখন খাবো তখন আবার তোমাদের সাথে যদি পারি মিট করবো। আর আজকে বাইরে বৃষ্টি দেখে মা কিন্তু বসিয়ে দিয়েছে খিচুড়ি। তো আজকে দিনটা জাস্ট যাচ্ছে। তো নেলস নিয়ে আমি অবসেসড হয়ে গেছি, হাত আর নিচেই যাচ্ছে না, কিছু করার নেই, এটাই হয় আর কি। যাই হোক, তো এখন আমি যাবো গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, আর যখন আমি আবার লাঞ্চ করব তখন আবার তোমাদের সাথে মিট করছি। বল না কিরম হয়েছে। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, একদম সেটাই চেঞ্জ হয়ে গেছে লুকস। মজা করছিস তুই আমার সাথে? ঠিক আছে, খুব সুন্দর লাগছে, খুব। আর কি বলতে পার next day. তো এটা হচ্ছে ডে 3, আর আমি ফাইনালি এখন স্যালনে চলে এসেছি আমার হেডটাকে ওয়াশ করার জন্য। আর আমি ওখানে অয়নকে জিজ্ঞাসা করছিলাম যে আমার নেলসটা কেমন লাগছে, তো ও হেসে বলছিল, দেখে ওকে আমি বলেছি যে তুই এইভাবে বললি আমার নেলসটা কেমন লাগছে, তাই জন্য মানে ও বিভিন্ন রকমের অ্যাক্টিং করে আমাকে দেখাচ্ছিল আমার নেলসটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি ওকে আমি জিজ্ঞাসা করে ওর মাথা পাগল করে দিয়েছি নেলস করার পর থেকে। তো ফাইনালি আমি হেয়ার ওয়াশ করে বাড়িতে চলে এসেছি, আর এসে একটা মাস্কও কিন্তু ফেসের ওপর অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি তো সেদিন ব্লগটাকে এন্ড করতেই ভুলে গেছি, মানে এতটা এক্সাইটমেন্টে আমি ছিলাম, আর এটা আমার সবসময় হয়, আমি ব্লগটাকে এন্ড করতেই ভুলে যাই। তাই জন্য তারপর থেকে আমি চেষ্টা করছি, মানে এখন আমি চেষ্টা করছি যে সব ব্লগ যেই দিন আমি শুরু করব সেই দিন ইন্ট্রো আর আউট্রো একবারে শ্যুট করার। যাই হোক, তো এখন আমি এডিট করতে বসে দেখছি, ব্লগটা আমার এন্ডই করা হয়নি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর এরপরে কিন্তু আসছে আমাদের প্রি ওয়েডিংয়ের ব্লগ। তো আমি প্রি ওয়েডিংয়ের দিনও একটা ব্লগ করেছিলাম, সেটা খুব তাড়াতাড়ি আসবে, আমি জাস্ট সেটার পরেই ওটা আপলোড করব। আমি এডিটটা অলরেডি শুরু করে দিয়েছি। তো ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। আজকের মতন টাটা।